আমরা উপরে চলাফেরা করি। উপরে মানে বিভিন্ন জিনিস আছে আমরা জানি, কিন্তু ভূগর্ভে আমাদের কী কী আছে এগুলো কিন্তু আমাদের জানা নেই। যার জন্য আপনারা ভূগর্ভের সাথে চলাফেরা করেন, বিভিন্ন সময় বিভিন্ন বোরিং, বিভিন্ন বহুত ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়। আবার পানির লেয়ারটা, যে আমরা যে পানির আগে যে একটা লেয়ার ছিল এই যে নদীর পাশে, এখন যে আমাদের লেয়ার এত নিচে নেমে গিয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। আগে কত ফিটে ছিল এবং কি অবস্থায় ছিল, আর বর্তমানে কি অবস্থা আছে একটু আপনার কাছে জানতে চাই। আপনার লেয়ার যে জায়গায় থাকার দরকার সেই জায়গায় আছে। আগে আমাদের ওয়াটার লেভেল ছিল হচ্ছে 28 ফিট, একটু জোরে বলেন। 28 ফিট পরে ওয়াটার লেভেল ছিল। কল, বোরিং, যে কোনো মোটর ওই পানিটা টাইনে তুলতে পারত। এখন বর্তমান আপনার ওই ওয়াটার লেভেলটা 35 থেকে 38 ফিট তলে। তার ফলে মোটরগুলো হচ্ছে ওই ওয়াটারটা পানিটা টাইনে তুলতে পারে না। এই কারণে সাবমার্সেল বসানো। সাবমার্সেল আপনার ওই মোটা পাইপের মধ্যে দিয়ে 50-60 ফিট তলে যায়, ওখান থেকে পানি সাপ্লাই দিয়ে উপরে তুলি দেয়, বিধায় পানিটা হাত থেকে উপরে আমরা ভালোভাবে পাই। কিন্তু লেয়ার যে স্তর, সেই লেয়ার অরিজিনাল জায়গায় আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ওয়াটার লেভেলটা মানে ওই মোটরটা নিচের থেকে তুলি দিচ্ছে, আমরা 35 ফিট তলে গেলেও পানিটা পেয়ে যাচ্ছে অতি সহজে। কিন্তু এই যে নদীর পাশে কি লেয়ার একটু নিচে যাওয়া লাগে কেন? নিচে লেয়ার দেওয়া লাগে সব জায়গায় এক না। ওখানে আপনার 60 ফিট দিলেই এনাফ। ওই জায়গায় 60 ফিটে লেয়ার, এই জায়গায়ও 60 ফিট আছে, কিন্তু তলে আবার 60 ফিট দিয়ে মাটি বেঁধে যায়। মাটি বেঁধে দেওয়ার কারণে এই জায়গায় হতে 60 ফিটে লেয়ার পোজে না। 60 ফিট বোঝে না। এই যে কল মিনি তারা কল দিলে পারে আর পানি হবে, কিন্তু আমরা সাবমার্সেল দিই মূলত মোটা পাইপটা 70 ফিট। 70 ফুট দিয়ে যদি জাল পাতা যায়, অরিজিনাল মাটির মধ্যে থাকে, মাটির মধ্যে দিলে পানি হবে। তার ফলে ওই জন্য আমরা গভীরে যেতে হয়। মানে বালি যেখানে বালু থাকবে, লেয়ার থাকবে, সেখানে পানি থাকবে। আচ্ছা আচ্ছা, মাটিতে কোনোদিনও পানি হবে না। ভাই, এইটার সেটআপ সম্বন্ধে কিছু ওর কাছে তথ্য পাওয়া যাবে, যেটা আমরা আমাদের কার্যক্রমের তথ্য সংরক্ষণ প্রোগ্রামে রেখে দিলাম। এই আজকের ইভেন্টটা নিয়ে বা আজকের কলটা নিয়ে কি করছেন সেটা একটু বলেন। আজকের কলটা যে মনে করেন যে 100, এখন টার্গেট 130-35 ফিট তলে যাব। ওখানে যে 3 এবং 1.5 ইঞ্চি আর ফিল্টার হচ্ছে 1.5 ইঞ্চি, এই দিয়ে মনে করেন যে 130-35 ফিট তলে দেয়া। তারপরেও দেখবো যে ওখানে লেয়ারটা ভালো কিনা। ভালো না হলে আরও গভীরে যেতে হবে, আর ভালো হলে পর্যন্ত আচ্ছা, আরো 3টা পাইপ আনতে বললেন। হ্যাঁ, আরো 3টা পাইপ নিয়ে আসলাম। এটা কাজের ক্ষেত্রে, এখন তো মাটি লেয়ার পাতে হলে আরো 3টা পাইপ লাগে। আচ্ছা, তারপরে এই লেয়ারের যদি ওই লেয়ারের চেহারা ভালো না হয়, ফ্রেশ পানি না হয়, তাহলে আরো লাগতে পারে। তখন ওখানে যেয়ে বোঝা যাবে। আচ্ছা, আমাদের এই কনভারসেশনটা আসলে 5 মিনিটস লেন্থের হবে, 5 মিনিট, আপনি একটু খেয়াল করবেন। তো এইখানে ধরেন মানে আপনার যে পাশে ড্রেন আছে, কালভার্ট আছে, এই সেটআপটা, এই যে এখানে যে ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টস বা ওখানে স্ল্যাব হবে বা এখানে যে হবে, এইগুলোকে আপনি একটু ভালো মতো বুঝে নিছেন না? যে এখানে তো আপনার পাশেই বড় ড্রেনের ওয়াল, আপনি যখন 100 ফিট দিয়ে করবেন, এটার সাথে কি কোনো সংযোগ বা কোনো সমস্যা? সঙ্গে সংযোগ নাই। আপনার ড্রেনটা মূলত 25-20 ফিট আছে গভীর, আর আমরা যাচ্ছি 125-30-এ। হ্যাঁ, আর ওটা তো লম্বা কংক্রিট, তাই না? কোনো যোগাযোগ নাই। না, ওটা তো মাটির সাথে কানেকশন নেই। হ্যাঁ, নাই। ওটা কানেকশন একদম না, ওটা নিচে আছে, ঢালাই দেওয়া আছে। ঢালাই ওর সাথে। তো ভাই, আমরা ভিডিওর শেষ প্রান্তে আসলে 5 মিনিটের ক্লিপ, আপনি আর কিছু বলবেন? না, ঠিক আছে, ধন্যবাদ যে ভাই তথ্য জানাল। আর কোনো বিপদ মানে বিভিন্ন একই জায়গায় মানে নিচে যে কোনো সমস্যা, কোনো ধরনের সমস্যা মানে অন্ধবিশ্বাসে কাম। মাটির তলে 1 ফিট তলে কি আছে কেউ তো জানি না। বাধার সম্মুখীন হয়েছেন কোথাও কোনো? না, আমরা হয়নি। মাঝে মধ্যে হয়, লাগে। অনেক ক্ষেত্রে সাকসেস হয়, আবার অনেক ক্ষেত্রে হতে পারিনি। আমার পাইপ জাম হয়ে যায়, এরকম ঘটনা হয়।